চাষ সেকালে চাষ করতাম আখ, ছোলা, মসুর, খেসারি, এই সমস্ত কিছু, ধান। ইদানিং এসে আমাদের কিছু ইয়ং সালপাল বলল যে আমরা এই চাষ করব। আমার চাষটা কেমন করলে লাভজনক? লাভজনক চাষ হলে করতে হবে। তাহলে তো আপনি কি থাকবেন? আমি বললাম হ্যাঁ আমি থাকবো। আমি এদের সমিতির মাধ্যমে এদের সঙ্গে ঢুকে এই ক্যাপসিকাম এই চাষ শুরু করলাম। আমার মনে হচ্ছে যে এই ধরনের নতুন চাষ যদি আরও কিছু আসে তাহলে আমরা আগেই করব। ওই যে একটা কথা আছে, 10 মিলে করি কাজ, হারে মিলে জিতি নাহি লস। এখন 10 কাজ করলে তার সেখানে লস হয় না। এই নেটটা দেওয়া হয়েছে যে কিছু পাখি আছে, এই পাখি এসে ক্যাপসিকাম খেয়ে যায়, এই কারণে এই নেট দেওয়ার পরে তো আর আমাদের কোনো ক্যাপসিকাম পাখিতে খাচ্ছে না। নিজের কাছে খুব ভালো লাগলো। খিটুগুলো দেওয়ার কারণ হচ্ছে গাছ যাতে হেলে না যায়, ফলের শক্তিতে, ফলের ভারে গাছ হেলে যেতে পারে, গাছের সমস্যা হতে পারে, এই জন্যই খুঁটি দিয়ে গাছটা সংরক্ষণ করা। এই নতুন চাষ করে আমার মনের কাছে খুব আনন্দ লাগতেছে। নতুন কিছু পাবো এরকম আশাই খুব আনন্দ লাগতেছে। আমার মনে হয় যে আমরা এই চাষে লাভবান হব। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এখানে ক্যাপসিকামের চাষ করা হচ্ছে। ক্যাপসিকাম চাষটা করা হচ্ছে মূলত আমরা মালচিং শিট ব্যবহার করছি, যেটা আমাদের আধুনিক প্রযুক্তির একটা অংশ। এখানে আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের চারা সরবরাহ করা হয়েছে, যে চারাগুলো কোকোপিটের মাধ্যমে খুব ভালোভাবে এটা বীজগুলো শোধন করে আমাদের এগুলো চারা উৎপাদন করা হয়েছে এবং সরবরাহ করা হয়েছে। সে গতানুগতিক পদ্ধতিতে আমরা কিভাবে করি, আমরা এই মালচিং শিটটা ব্যবহার করি না। মালচিং শিটটা ব্যবহার না করলে কি হয়, আমি গাছটা লাগালাম, গাছের ঠিক চারপাশে আমার আগাছা হচ্ছে, কিন্তু এই মালচিং শিটটা ব্যবহার করার কারণে আমার সূর্যের আলোটা এই শিটের উপরে পড়বে এবং নিচে এটা গরম হয়ে কি হবে, এই নিচে আমার এই মালচিং শিটের নিচে কোনো ধরনের আগাছা হবে না। অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প আসলে একটা যুগোপযোগী প্রকল্প, কেননা এই প্রকল্পের আওতাতে আমরা উচ্চ মূল্যের সবজি উৎপাদন করছি এবং এটা কিভাবে লাভজনক পদ্ধতিতে করা যায় এর জন্য সম্প্রসারণ ব্যাপকভাবে চলছে।